আমার খবর। দু মাস ধরে বন্ধ বেতন, একাধিক দাবিতে সাফাই বন্ধ করে পথে বোলপুর পৌরকর্মীরা। শহর জুড়ে জমছে আবর্জনা। বেতন সহ একাধিক দাবিতে বোলপুর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বন্ধ করে দিল পৌরসভার সাফাই কর্মীরা। 2 মাস ধরে বেতন না মেলায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও শুধুই প্রতিশ্রুতি মিলছে বলে অভিযোগ। তাই বেতন না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কর্মীরা। রাজ্য সরকারের পরিবর্তনের পর বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার জেরে পরিষেবা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ উঠেছে। বোলপুর পৌরসভাতেও বোর্ড ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়া হলেও পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্যা থেকেই যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন নিচুতলার সাফাই কর্মীরা। দিনের পর দিন শহরের নোংরা আবর্জনা পরিষ্কার করেও সময় মতো বেতন পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। দীর্ঘদিন কাজ করার পরেও মাসে মাত্র 4 থেকে 5 হাজার টাকা বেতন মেলে বলে দাবি তাদের। তাদের প্রশ্ন, বর্তমান বাজার দরে এই সামান্য টাকায় কিভাবে সংসার চলবে। এদিন বোলপুর পৌরসভার গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বোলপুর চৌরাস্তাতেও প্রতিবাদ মিছিলে সামিল হন সাফাই কর্মীরা। তাদের স্পষ্ট দাবি, বকেয়া বেতন অবিলম্বে মেটাতে হবে এবং অন্যান্য দাবিগুলিও দ্রুত পূরণ করতে হবে। তা না হলে আন্দোলন ও কর্মবিরতি চলবে। সাফাই কর্মীদের এই কর্মবিরতির জেরে ইতিমধ্যেই বোলপুর শহরের বিভিন্ন পাড়া ও এলাকায় জমতে শুরু করেছে নোংরা আবর্জনা। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এখন দেখার প্রশাসন কত দ্রুত আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহরটাকে রাখতে চাই, যেহেতু শহরে আমাদের পৌরসভার যা দুর্নীতি, আমাদের ঠিকমতো আমরা মাইনে পাই না। আমরা ডেঙ্গু লেবার 3500 টাকা আমাদের মাইনে, কিন্তু 3500 টাকা মাইনেতে আমাদের সংসার চলে না। আমার একটাই আবেদন যে আমাদের যাতে মাসে মাস মাইনে হয়, আর আমাদের মাইনে বাড়াবার একটু ব্যবস্থা করবেন। আর আমরা যদি 2-1 দিন কাজ করি, তো এখনকার যারা দেখাশোনা করছে তারা শুধু ধমকাইছে যে দরকার পড়লে তোমাদেরকে ছাড়িয়ে দেবো। আজকে 15-16 বছর ধরে কাজ করে আসছি, শুধু একই গল্প করে আসছে যে বেশি বাড়াবাড়ি করলে পরে তোমাদের কাজ ছাড়িয়ে দেবো। আর 1 দিন 2 দিন কাজ কামাই করলে পরে কিসের জন্য কাজ কামাই করবে, বহুত কৈফিয়ত লাগছে। মানে এখন ভালোভাবে আমরা সুস্থভাবে কাজও করতে পারি না। আর আমাদের উপরে এখন একটু অত্যাচার হচ্ছে, যদি জল বৃষ্টি পড়ছে, যেতে কাজে না আসতে পারলাম, তো কৈফিয়ত লাগছে যে কিসের জন্য কাজে আসছো না। আর এই 3500 টাকায় সংসার চলে না। যে এর আগে আমাদের একবার মাইনে হলো 1000 টাকা করে মাইনে কেটে নিল আমাদের। এই 3500 টাকা মাইনে, তার জন্য আমাদের 2 মাসে দিল 1000 টাকা করে কেটে নিচ্ছে। এখন কামাই করলেই মাইনে কাটছে, আগে কাটতো না, এখন কেটে নিচ্ছে। আমরা হচ্ছে ডেঙ্গু লিভার, আমি 14 নম্বর ওয়ার্ডে কাজ করি, কিন্তু মাইনে ঠিক মতো আমরা পাই না। এখন এইটা নিয়ে 3 মাস চলছে আমাদের, এইটা নিয়ে 3 মাস চলছে না, 3 মাস ধরে মাইনে হয়নি। আর মাইনে কথা বলতে গেলে তখন বলে দেবে যে তোমার কাজ করার ইচ্ছা হলে করো, আর না কাজ করার ইচ্ছা হলে করো না। হ্যাঁ, আমরাই করি, আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বোলপুর শহরটাকে, কিন্তু তবুও আমাদের কথা কিন্তু যারা দেখাশোনা করছে তারা আমাদের কথা শুনে না। হ্যাঁ, তারা পাচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা ঠিকভাবে আমরা মাইনে পাই না, কিন্তু আমাদের দাবি চাইছি যে আমাদের যাতে মাসের মাস মাইনেটা হয়ে যায়, আর যাতে আমাদের মাইনেটা কিছুটুকু বাড়াই, সেই জন্যই আমাদের এইটা আবেদন রাখছি আমরা, যে যাতে আমাদের মাইনেটা একটু বাড়ে, আর আমাদের যাতে মাসের মাস করে। আর লেবারদের পেছনে সবচেয়ে খচ করলে হবে না, কারণ আমরা ইচ্ছা করলে পরে আমরাই বলবো শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এইটাই আমার কাছে আবেদন। হ্যাঁ, এখন এই 2 দিন ধরে বন্ধ রেখেছি, কারণ আমাদের আবেদনগুলো রাখলে পরে আমরা আবার আজকে রাখলে পরে কালকে কাজ চালু করে দেবো। আমাদের লেবারের মাইনে মিনিমাম 300 থেকে 400 টাকা করতে হবে। কেন এই লেবারের 3900 টাকা মাইনে, 5200-5600 মাইনে সংসার চলছে না। তারপরে আমাদের কাজ হলো বোলপুর শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। এবার আমাদের যদি মাইনে যদি ঠিক মতো না দেয়,
ঠিক মতো নিয়ে না করে তো আমাদের পরিষেবা কী করে দেবে। তারপরে হলো যারা কোনো প্রমোশন নাই তার ডিভোশন কী করে হবে, 60 বছর হয়ে যাচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এবারে ধরুন তাদের এই পৌরসভার ওপরই সংসার চলছে, তাদের এই সংসার কী করে চলবে। আপাতত কি আপনারা সব কাজ বন্ধ রাখছেন? হ্যাঁ, সমস্ত কাজ বন্ধ থাকবে। আপনারা মাইনে পাচ্ছেন না এখন? আর মাইনে 2 মাস থেকে মাইনে দেয় না, 2-3 মাস থেকে মাইনে দেয় না, প্রচুর অসুবিধার মধ্যে। এবারে ধরুন এই মধ্যেই সবার ঘর সংসার চলে, এবার যদি না মাইনে দেয় তাহলে ঘর সংসার কী করে চলবে। অন্যদের মাইনে হয়েছে? হ্যাঁ, অন্যদের মাইনে হয়েছে, 11,000 হয়েছে। হ্যাঁ, বারম্যানদের মাইনে হয়েছে, আর ডেঙ্গুদের মাইনে হয় নাই, 7,500 মাইনে হয় নাই, 3900দের মাইনে হয় নাই। মানে যারা মেন কাজগুলো করে তাদের মাইনে? যারা মেন কাজ করে, যারা পরিষেবা দেয় তাদের মাইনে হয় নাই। কি বলছে অফিস বলছে দেবো, 3-4 দিন টাইম দাও, দেবো। আপনারা কি দেখবেন বা কি ভাবছেন? আমরা ভাবছি যতক্ষণ না মাইনে হচ্ছে, যতক্ষণ না মাইনে বাড়ছে, ততদিন এরকম আন্দোলন চলবে। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।